আছে বাবা? বেশ বাবা, বেশ, তাহলে আমি মাঝি মোল্লা ডেকে তোমাকে হাতে সমাপন করে দিই বাবা। তাই করুন বাবা। কোথায় কোথায় এই মাঝি মোল্লা? আশীর্বাদ করি চিরসুখী হও। আমাকে আবার কি জন্য ডাকা হলো? আর কি দিন ডাকবো মাঝি মোল্লা গৌর? আমার বাবা সে বাণিজ্য করতে যাবে, আমাকে তোমরা হচ্ছে আমি সমাপন করে দিচ্ছি। আমার ছেলে আমার যাবে সেই বাড়ি। হ্যাঁ, আমার একমাত্র ছেলে লক্ষিত সে বাণিজ্য করতে যাবে দক্ষিণ দেশে, তোমরা তাকে খুশি মনে নিয়ে যাবে। আর শোনো একটি কথা, ওই ওই ছাড়ির ঘাটে যেন নৌকা বেরাবে না। ওই ছাড়ি করে আমার ছয় নক্ষত্রকে হাতে নৌকা দাঁড়াবে না ভাই। এসো এসো বাবা, তোমাকে আমি তাদের হস্তে সমাপন করতে বাবা। বলি মাঝে বললা গৌর, তোমরা ছেলেকে ভালোভাবে দেখাশোনা করবে, আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। মাঝে বললা গৌর, আপনার ছেলেকে নিয়ে গেলে আমরা দক্ষিণ দেশে বাণিজ্য করি। ভালো ভালো ফিরে আসতে পারি। দেশ তোমাদের মাথায় দিয়ে হাত করছে আশীর্বাদ, তোমরা যারা ভালো ভালো ফিরে আসতে পারো এই আমি আশীর্বাদ চাই। ওটা নৌকা দুটো বাবা, তোমাকে তোমাকে বিদায় দিয়ে আমি কেমন করে গৃহে থাকবো বাবা, কেমন করে গৃহে থাকবো বাবা? বাবা গো
তোমার চোখের জলে পদে আমার পিছল হয়ে যায় বাবা তোমার চোখের জলে পদে আমার পিছল হয়ে যায় বাবা, তুমি আর দুঃখের গান গেয়ে দাও বাবা। মারে বাবা আমায় ছেড়ে মেরে বাবা বুকে তুলে যাচ্ছে বাবা আমায় ছেড়ে রেখে বাবা বুকে দেখা হলো বুঝিতা বাবা তোমার চোখে জলে পিছল হয়ে যায় বাবা তোমার চোখে জলে পিছল হয়ে যায় বাবা মেরে বাবা বুকে তুলে যাচ্ছে বাবা আবার ছেড়ে মেরে বাবা বুকে তুলে যাচ্ছে বাবা আবার এসো বাবা, আজকে এসো বাবা। দেখা হলো বুঝিতা বাবা তোমার চোখে জলে পদে আমার পিছল হয়ে যায় আমার চোখে জলে পদে আমার পিছল হয়ে যায় বাবা বলো, আর দুঃখ করবেন না বাবা আমাকে যে যেতেই হবে সেই দক্ষিণ দেশে বাণিজ করতেই আমাকে যে যেতেই হবে বাবা আমাকে তোমাকে বিদায় কেমন করতাম বিদায় যে দিতেই হবে বাবা বিদায় যে দিতেই হবে বাবা আমি তোমার বিদায় দিতে পারবো না বাবা, আমি তোমার বিদায় দিতে পারবো না। বাবা তুমি বাঁচিয়ে দিও না বাবা। মাঝে মোল্লাগণ তোমরা নৌকা সাজাও আমি আস্তে আস্তে নৌকাতে উঠে পড়বো হায় ভগবান, হায় ঠাকুর, আমার কপালে এতই দুঃখ লিখে না জানি না জানি আমার কপালে কি লেখা আছে। তুমি তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। বাবা, ভালো কিন্তু বাবা তোমাকে আমি আর রাখতে পারবো না বাবা। তুমি তুমি যাও বাবা, সে দক্ষিণ দেশে বাড়ি করতে। বাবা তাই যাবো বাবা তুমি ওই ইটালি ঘাটে জানো দাঁড়াবে না বাবা। ঠিক আছে বাবা আমি তাই করবো এ কথা তুমি শোনো বাবা, আমার কথা তুমি শোনো। আমি আমি বিদায়, আমি বিদায় বাবা, আমি বিদায় বাবা জন্টু
আমাদের যে এখন ডিঙ্গিতে উঠতে হবে ভাই, আমরা দক্ষিণ দেশে বাণিজ্য করতে যাব। বাবা সত্যেন্দ্র, তোমরা যাওয়ার আগে মা গঙ্গার কাছে প্রণাম করে তোমরা আমার সেই জায়গাতে উঠো বাবা। সোনার নকেন্দর পানিতে যায় মাঝি মোল্লাগণ, বলে এটা আমরা কোন জায়গায় এসেছি? এটা আমরা এসছি সেই এখানে নগরের ঘাট। এটা আমরা এসছি শিলপাড়া ঘাট। তাই? হ্যাঁ, তাহলে তো আমাদের আরো যেতে হবে, তাই না? যেতে হবে বাবা। আচ্ছা ঠিক আছে, আরো যাবো। আচ্ছা ওরে ও কি হাই গো চলতে লাগাই। এই যে আর কতেক দূর যাইতে রে হবে রে, আর কতেক দূর যাইও। এই যে নিশানির ঘাটে লাগাই দিল তো পরশন অতি হাই মাঝি গোল্লাগন, বলে এটা আমরা কোথায় এসেছি? এটা আমরা আসছি সেই সানি নগর ঘাট। তাই এই ঘাটেই তোমরা নৌকা বাঁধো? না 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 বাবা, আমার সুন্দর সদাগরের নিষিদ্ধ কথা আছে। এই সানি নগরে আমার নৌকা আটকাবার নিষেধ করেছে বাবা। নিষেধ আছে না? কোনো নিষেধ চলবে না, এই ঘাটেই তোমরা নৌকা বেঁধো। যদি তোমরা না ফেলো হ্যাঁ। তাহলে আমি এই মুহূর্তে নৌকা থেকে ঝাঁপ দেবো। না বাবা, না 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 না, তুমি একমাত্র সন্তান আমাদের হাতে তুলে দিয়েছে, আমরা এখানে সেই নৌকা বাঁধবো। ওরে ওরে ছোট মাঝিগণ, হ্যাঁ আমার নৌকা এখানেই বাঁধে পাবো। ঠিক আছে, আমরা এখানেই বাঁধলাম।
আচ্ছা হ্যাঁ, স্যার। নৌকা বেঁধে তো তাই না? হ্যাঁ তাহলে আমরা এখন একটু বাতাস খাই আছি, বাতাস। আচ্ছা তোমরা একটু নৌকা বেঁধে এখানে থেকো, হ্যাঁ? আচ্ছা, আমরা একটু ঠিক আছে। বাতাস খাই। ঠিক আছে। ওরে মাঝি মোল্লা দল, বলে হ্যাঁ বলেন। তোমরা একটু কিনারের ওই পাশে যা একটু বসো, আমরা দেখি দুই বন্ধু কিছু মাছ মারতে পারি কিনা। আচ্ছা আচ্ছা আমরা ভালো করে দেখে হ্যাঁ हेलो जे कहलो सी कहान के लोहरा रे बेहुरा दहजो मुनार खाबे रे कहलो ओ यार कोते बेहुला ओ यार कोते रे ओ सेना घाटे जाए बेहुला पालर मादन रे ও তাই দেখিয়া বৈদেশি নৌকায় মুসকি মুসকি আসে রে ওই এই ঘাটে হইতে অন্য ঘাটের ঘাটটা ফেলা তোমার ভুল। ওই এই ঘাটে হইতে অন্য ঘাটের ঘাটটা ফেলা কোথায় কাল বলে দিও না কালি কন্যা, ও ঘাটের ঘাই কান্দি। তোমার বর্ষি ঢেউ লাগিয়া ভাঙলে মাটি কলস। তোমার বর্ষি ঢেউ লাগিয়া আমার ভাঙলো মাটি কলস।
তোমাদের নতুন কলস বেঁধে দেবো আমি। আরে সেটা তো বড় কথা নয়, আমি তো কলস ছাড়া বাইরে যেতে পারবো না। আর যে কলসখানা দিতে যাচ্ছ সেই কলসখানা আনতে কত দেরি হতে পারে? ধরেন 10 মিনিট। একটু তাড়াতাড়ি আসতে পারবে না? দেখি চেষ্টা করবো আমি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমাদের একখানে কলস বেরিয়ে এনে দাও। আচ্ছা আমি তাই এসো করছি। কি? তাহলে চলো আমরা গাছের ছায়ে গিয়ে বসি, ওরা কলস বানিয়ে আনলে তবে আমরা নিয়ে এখান থেকে চলে যাবো। হ্যাঁ সীতারাম পাল, সীতারাম পাল দাঁড়িয়ে আছো? আচ্ছা এই গভীর রাত্রে আমার কি জন্য ডাকলে? তোমাকে আমি কি জন্য দেখেছি হ্যাঁ, হ্যাঁ, তুমি তা ছুটবে? হ্যাঁ আমাকে একটা কলস বেঁধে দিতে হবে। কলস। হ্যাঁ কলস। আচ্ছা কলস বানিয়ে নেবেন। হ্যাঁ এটা আমার দিতে কোনো ব্যাপার না। সোনার কলস, সোনার কলস। সোনার কলস। হ্যাঁ, সোনার কলস। আচ্ছা আচ্ছা আমি খুব ভালো পারি। সেখানে কি লেখা থাকবে জানো? হ্যাঁ বলেন। সর্বপ্রথম লেখা থাকবে হ্যাঁ বেহুলা সুন্দরী, হ্যাঁ তারপরে লেখা থাকবে হ্যাঁ সোনার লক্ষিন্দর, সোনার লক্ষ্মীন্দর। তারপরে লেখা থাকবে হ্যাঁ সীতারাম পাল। আচ্ছা 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 তাইলে এটা আমার কমপ্লিট করি হ্যাঁ। নাকি? হ্যাঁ। তাহলে আপনি আসতে পারেন। হ্যাঁ। আমার বাইরেকার ভিতরকার ম্যানেজ আছে। আচ্ছা আচ্ছা আমি তাই করছি। আমি ওনাকে ডাকে কাদা মাটিগুলো ফেলে দিই। আরে ভিতরকার মানুষ, আরে ভিতরকার মানুষ, কতদিন পরে একটা কাম পেয়েছি, তুমি অত দেরি করছেন কেন? তোমার কথা শোনা পাই তো আমি দৌড়াচ্ছি। দৌড়াছে? হ্যাঁ। ওই দেখো সে কথা তুমি শুনো না। কিশোর আমি ডাকলো জানে ওই সদাগরের ছেলে লক্ষেন্দ্র বিদেশি। আচ্ছা ওই আবার আমাকে টেকা কলস বানিয়ে নিবে, কলস বানিয়ে নিবে। তো মূল্য দিবস আছে। এই দেখো ঠিক কথা ধরো। তোমার কথা শুনে আমি সব কিছু নিয়ে আসে রেডি করেছি। করেছে? হ্যাঁ তাইলে এই দেখো চুক্তি পড়ার সব হয়ে গেছে। সব হয়ে গেছে? হ্যাঁ টাকা পয়সা নিয়েছো তো? হ্যাঁ কিছু নিছি। তাই? হ্যাঁ কিস্তি আছে কালকে। ওই জন্য নিছি। হ্যাঁ এই তো ডবল কিস্তি এক হায়, হায়, আচ্ছা হায়। ঠিক আছে তাইলে? তাহলে তুমি রেডি হও আমি বানাই। হ্যাঁ আমি চারটা ঘুরে আর তুমি বানাও। আচ্ছা তুমি চাকখানা ঘুরে দাও। আচ্ছা 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 হিয়া কি কুনা আরে রে মেরা কখলছি মানায় কি ওই এক পাত তুয়ার পাত পাতাতি
কি আমার হয়েছে? এই না, মানে বলছি একটু শেষ বয়সে বিয়ে করে দুধানের পুকুর পেছে তাই আমার দুই মুক্তি মারে আবার সে ভালো করে পুকুর পেছে। তাই এই যে আপনার নাম ডাম ঠিকানা সব লিখে দিচ্ছে। তাই হ্যাঁ দেখি কলসটি আমি একটু দেখি। এই নেন। বাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ এবারে কলস খুব সুন্দর হয়েছে। সুন্দর আছে। হ্যাঁ। টাকাটা দেন। টাকা হ্যাঁ টাকা আমাদের এই গানের ম্যানেজার আছে না, কবিরাজ শামসুল কবিরাজ, ওনার কাছে রাখা আছে। তুমি দয়া করে টাকাটা নিয়ে চলে যাও। আরে আমার ভিতর কাছে গেলে আমার কুমার করবে। আচ্ছা দিবে যান, আমি বলে দিচ্ছি যান। হ্যাঁ দিবে যান। আচ্ছা আচ্ছা যান। হ্যাঁ দেবে দেবে যান। এর সাথে কেন দিদি? আরে সে তো অনেকক্ষণ দিয়েছে কলস বানাতে। আমার মনে হয় আমাদের ঠকিয়ে পালিয়ে গিয়েছে। হ্যাঁ দিদি, তাই না? আমিও তো সেটা মনে করছি। আমরা বেশি দেরি করতে পারবো না, তাই চলো আমরা বাড়িতে চলে যাই। দিদি তাহলে তাই চলো। এই যে তোমাদের আর যেতে হবে না, কলসি মেয়ে এনেছি। আরে কলস আনতে দেরি হচ্ছে, এই জন্য আমরা বাড়িতে চলে যাচ্ছি। আরে না, আমি এসেছি। এই দেখো দিদি, কলস এনেছো? হ্যাঁ, এনেছি। দেখি কলস খানা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই বাড়িতে নিয়ে গিয়ে এটা টপ করে এর ভিতরে ফুলের গাছ চাষ করো। তাই নাকি? এই দেখো দিদি, এই কলসখানা বানিয়েছে কে? এই কলসখানা বানিয়েছে সীতারাম পাল। এর আর একটা নাম আছে, জানো? কি নাম? ঘরের ভিতরে আর বাইরের ভিতরে। এর মানে কি? এর মানে কি শুনবে? হ্যাঁ আরে ওনার স্ত্রী ঘরের ভিতরে থাকে, হ্যাঁ তাই ঘরের ভিতরে, আর উনি থাকে বাইরে। ও, এটা তো ঘরের ভিতরে বাড়ির ভিতর। হ্যাঁ, বাড়ির কেন ভিতর। ওদের ছাল পাল নেই? না, থাল পাল নেই। ও, ওদের আমরা খুব সুন্দর বেছে নিয়েছে। তাই এবার দিকে হেলে, হে মা বলিবে তোমার হাতে জানোতে। এবার দিকে হেলে, মা বলিবে তোমার হাতে জানোতে। ও বাড়ি গিয়ে না বলিও কন্যা তোমার মাতা। ও বাড়ি থেকে মাকে বলবো যে ঘাটে একটু দেরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তাই বলবো। তাহলে এখন আমি আসি। আচ্ছা এসো কি? চলে এসো। তাহলে তাই চলো। বলি নগরবাসীগণ, এখানে কি কোনো ঢুলি পাওয়া যায়? হ্যাঁ, যায় যায়। তার নাম কি? নয়ন ঢুলি। তাহলে ডাকলে পাওয়া যায়? যাবে। নয়ন ঢুলি, নয়ন ঢুলি। হন্ডল ডন্ডল। আজকে আমের সামনে এ কুমানের চুলে চামড়া। বিষয়টা কি? হ্যাঁ সেই কথা বলেন। হ্যাঁ বলেন, বিষয়টা কি? বিষয় হচ্ছে হ্যাঁ এখানে ঢুল পিটে এখানে একটু মেলা লাগাতে হবে, আচ্ছা বুঝছো? হ্যাঁ সেখানে সেই মেলাতে যেন পাওয়া যায় হ্যাঁ আয়না, চিরুনি, ফিতা, লিপস্টিক, বটি, মাছ, ইলিশ মাছ আচ্ছা ইত্যাদি ইত্যাদি। ইত্যাদি। তাহলে আমি হোল্ডা দিয়ে দিই, হ্যাঁ আপনি যেতে পারেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। টাকা দেবেন না। টাকা দেবেন। এই ঢোল 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 ঢোল। এইখানে বিদেশি এক লোক এসে নতুন একটা বাজার লাগাবে।
আর মঙ্গা সস্তা দামে বেচবে, মঙ্গা দামে কিনবে। এই কালে পাওয়া যাবে হরেক রকম মাল। হ্যাঁ, এই ঢোল 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 ঢোল। হে মা, মা গো, কি হয়েছে মা? আমি তোমাকে গোটা পাড়া খুঁজে বেড়াচ্ছি, আর তুমি সিং পাড়ায় এসে রাতের বেলা একা একা বসে থেকে গান শুনছো। হ্যাঁ মা, কি করবে? গান তুমি বড্ড ভালোবাসো, তাই না? খুবই ভালোবাসি মা, ছোটবেলা থেকে। তাই? হ্যাঁ। এই জন্য তুমি যেখানে গান হয় সেখানে তুমি যাও। হ্যাঁ মা। এ দেখো মা, আচ্ছা। আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। কি বলবে মা? আমি একটু ওই কি বাজার বলে একটা, আকেলপুর? না না, মিঠাপুর বাজারে এখানে একজন ঢোল দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সিংপাড়া নাকি আজকে রাতে তুমি একটা মুড়িমালার বাজার লাগানো হবে। এ কি বলছো মা? হ্যাঁ মা, আমি একটু বাজারে যাবো মা। না মা, না। কেন মা? বাজারে মেয়ে মাছের যাতে নাই মা। না মা, আজকে আমি যাবো। না। ওরে মা গো, মাহা বাহা বারে যাবো। লক্ষ্মী হুনাই কাটো সারে দেব। যাবো বাবা, বারে যাবো। না মা, ওই বাজারে কেন মা? বামন শাড়ি আনে দিব। যাস না মা তুইও বাজারে। মাহা গো, মাহা বাহা সারে যাবো। লক্ষ্মী হুনাই কাটো করুণা দেব। যাবো বাবা, বারে যাবো। যাস না মা ওই বাজারে। আমি যাবো। ও মনে রন্না দিবে। যাস না মা তুইও বাজারে। মাহা গো, মাহা বাহা সারে যাবো। না মা, না। লক্ষ্মী হুনাই না চিরনি নিব। যাবো মা, বারে যাবো। যাস না মা তুই ওই বাজারে। ওই বাড়ি থেকে আনে দিব। যাস না মা তুই ওই বাজারে। মাহা গো, মাহা বাহা সারে যাবো। আলতা কোনো ভিতা নিব। যাবো বাবা, বারে যাবো। দাদুর বেটা সাহেবুনানে জাদু করে লয়ে খাবে। যাস না মা তুইও বাজারে। এই দেখো মা, তুমি আমাকে যত নিষেধ করো না কেন, তবু আমি বাজারে যাবো মা। তুমি আমাকে খুশি মনে বিদায় দাও মা। দেখো মা, হ্যাঁ মা, তুমি যখন বাজারে যাবে তোমার সখীকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে। ঠিক কথা মা, আমি তাই করবো। তাহলে আপনি আমি আসি মা। ঠিক আছে মা, ঠিক আছে। আমি যাবো আর ফিরে আসবো মা। হ্যাঁ মা, দেরি করিস না, তাহলে কুয়াশার দিন মা। হ্যাঁ মা, চোখে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এখন আমি আসি মা। ঠিক আছে মা, ঠিক আছে। যাক, আমার মেয়ে বাজারে যাচ্ছে, এলাকার ছেলে পেলে তার কিছু করিও না, কারণ একটি মাত্র মেয়ে, ভবিষ্যৎ পিছলে গেলে আমি আর পাবো না। ওরে আমি একজন নতুন পেরুয়ালা। এই শহরে আমি একজন নতুন পেরুয়ালা। অনেক নতুন জিনিস লইয়া ঘুরে সারা বেলা। পেরুয়ালা। কিসের দোকান তুমি ওই
হ্যাঁ বসো। দেখি সিংপাড়া তো মেলা লাগাচ্ছে, অনেক দিনকার পর মেলাতে আসি, দু চারটা বেচা বিক্রি হয়, তাহলে বউ ভাতা লেথে খামো নাকি কোন? আয় না এসব কি? আমার মনে হয় এটা শিমুনিমালার বাজার। আমিও তো তাই মনে করছি, মেলা লোকজন বসে আছে না? হ্যাঁ, দোকানপাটও বসে দেখেছি। হ্যাঁ। ওই দোকানটা কিসে? এটা কি দোকান দাদা? ও হাসাপটি তাই? আচ্ছা, এটা কিসের দোকান? আমার এটা দোকান হলো চুরিমালা আলতা ও কসমেটিকে? হ্যাঁ কসমেটিক কসমেটিক আচ্ছা, দাদা এটা কিসের দোকান? ও শাড়ি কাপড়ে, শাড়িখানে দেখি। কাস্টমার আছে, ও দেখি পুরা কি করা যায়। পুরা কোম্পানি নাকি? তাই নাকি? ফেরত দামে নতুন টাকা কম। কিনে আনছে। এই দেখো দিদি এই শাড়ির দাম কত ফাইন সুন্দর। ওরে শাড়ি, এ তো কাহানে বো, ও শাড়ি বেহুলা, ও বেহুলা, শাড়ি গো, ও হরি পারে রে।
তারপরে কাটিলাম খান, তারপরে কাটিলাম খান, ঘরের আরে ও বিদেশি নকায়, আরে ও বিদেশি নকায়, এত বড় খাল, এত বড় খাল। বাপরে বাপ। খাল কাটা হয়েছে? হ্যাঁ ভাই, আমাদের খাল কাটে আসা যাওয়ার মতন আর বুঝতে নাই, একদম আমাদের কমপ্লিট। এখন আমাদের বক্সটা দিয়ে দেন, আমরা চলে যাবো। তাই? হ্যাঁ, আমরা চলে যাবো। আচ্ছা, তাহলে ওই যে আমাদের গানের ম্যানেজার আছে না, হাবিদার ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওনার কাছে টাকা ওই শালা রাখা। এক নম্বর চিটার, ওই শালা চিটার বল চিটার। তাই? হ্যাঁ, তাহলে লাল, আপনি থাকেন, আচ্ছা আচ্ছা আমরা চলে গেলাম। আচ্ছা আচ্ছা। কি আমি বাজারে যাওয়ার সময় গেলাম শুকনা রাস্তা, আর রাস্তা দেখছি হয়েছে খাল, এবং নৌকা ছাড়া আমি তো পার হতে পারবো না। তাহলে এখন আমি কি করব? ওহো আমার বিধি হইল বিবাদী, ওই আমার বিধি হইল বিবাদী। হইতে যাইতে গেলাম শুকনা রাস্তা, ওই আসতে তাই এখন আমি কি করব? ওই যে খালের ওই পারে দেখছি একখানা মাঝি একটি নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে একবার স্মরণ করে দেখি সে আমাকে পার করে যায় যায় কিনা। ওই আমায় পাহাড় করে দাও না দেশে হে যাহা, তাহারও ফিরে জীবন নাহারে। এই যে স্বপ্ন
দাও। আমি পয়সার কাঙ্গাল নয়, তবে আমি তোমাকে পার করে দিতে পারি যদি তোমার গলার মালাটা আমাকে দাও। আর যদি না দেয়? না দিলে পারকে দেবো না। ও তাহলে দেখতে আমাকে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। বিপদে যখন পড়েছি তাহলে আমি তাই দিচ্ছি। ঠিক আছে, এই নাও। তাহলে হাতে হাতে নিব না সখী, তাহলে কিভাবে দিতে হবে? মালাটা আমার গলায় পরিয়ে দিত। আর কেউ যদি দেখে ফেলে? এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। কেউ নেই না, তাহলে একলাকে সবাই চায় আছে, সবার চোখ আছে। আরে না, ওরা কেউ দেখবে না। চোখ বন্ধ করা আছি। তাই এরা কেউ দেখবে না? না, দেখবে না। ও দেখবে ঠিকই, কেউ কাউকে বলবে বলবে না, হ্যাঁ আমাদের বলবে। বাইরে কেউ কাউকে চিনে না, তাই? হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেওয়া যাবে। তাহলে কাছে এসো, অত দূরে দূরে থাকলে হয়? ঠিক আছে, আয়। ঠিক আছে, এসো সুন্দরী, আমি পার করে দেব। একই এই সামান্য একটা ডিঙি নৌকায় আমি থাকবো কোথায়, আবার তুমি থাকবে কোথায়, আমার সখী থাকবে কোথায়, আমার ডানিয়া থাকবে কোথায়? একটু চেষ্টা করে দেখো না। চেষ্টা করে দেখবো। হ্যাঁ। কোথায় রাখবো বানিয়ার জিনিস রে হে, ওহো, হায় রে, কোথায় রাখবো পাও, কোথায় রাখবো সরোরে বাঙালি, কোথায় রাখবো কেশো সুজন মায়া রে। এই যে আগা গোলে বানিয়ারি জিনিস রে, আই রে পিঠে গো হলে পাও। এই যে মাঝখানে তোর সরুরে মাথা, কচি চিগার পানি, কচি হাত। এই যে জলচিতিতে, জলচিতিতে, যদি ছিলছি দড়ি, এই যে বেউলা সখী শাড়ি রাখিয়ে লাগাওছি দড়ি, ও কি হাই গো। ও আমার অন্যা কেটে শ্রেণী রসি করবো। হ্যাঁ, তাই করবে। তোমার খুব ফাইন বুদ্ধি। আমি তাই করছি, এখন আমাকে পার করে দাও। আচ্ছা, চলছে নৌকা সাগরে, এরো মাঝে ও কি হাই গো। এই যে আর কত দূর যাইতে রে হবে রে,
কি আমরা পার হয়ে এসেছি। পার হয়ে এসেছি, হ্যাঁ, পার হয়ে এসেছি। তাহলে আমি চলে যাচ্ছি। আরে না না, যাবে কোথায়? আবার আটকালে কেন? এত কষ্ট করে পার করে দিলাম, যাবার সময় তুমি আমাকে কিছু বলে যাবে না? আমি আবার কি বলবো? তুমি কষ্ট করে পার করে দিলে, যার জন্য আমার গলার মালা তোমাকে দান করেছি। আমার বলার কিচ্ছু নেই। তাই কিছু একটা বলো লক্ষ্মীটি। বলতে হবে? হ্যাঁ, অবশ্যই বলতে হবে। কি আছে জীবনে আমার, যদি তুমি মোর থাকো পাশে মরণে। কি আছে জীবনে আমার, যদি তুমি মোর থাকো পাশে মরণে। কি আছে জীবনে আমার, যদি তুমি মোর থাকো পাশে মরণে। কি আছে জীবনে আমার বাবার কাছে ঘটক পাঠিয়ে দাও, কেমন? তাহলে এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে সুন্দরী।
আচ্ছা, তোমার নাম কি সেই বৎসর বেড়া? হ্যাঁ বেশ ভালো। আপনার ঘরে নাকি একটা কন্যা আছে? হ্যাঁ আছে। সেই কন্যাকে কি বিবাহ দিবে? পাত্র কোথায়? পাত্রের কথা পরে হবে। সম্বন্ধ আপনি যদি করে তাহলে পাত্রের অভাব নাই। আমার নাম হচ্ছে না ওখানে সমস্ত বান্ধব কি করে? আমার নাম সে হুকুম আলী ঘটক। না জানি পারি না কোনো কাজ। ও কোথায় বিয়ে দিব, কোথায় পাত্রের বাড়ি, কোথায় ঘর, এই কথা শুনবো আগে। হ্যাঁ সুন্দর পাত্র, পাত্র সুন্দর এবং ধন সম্পদ বহু কিছু আছে। চাম্পাইনগরের বাড়ি, সেই শহরে ঘর। অসম্ভব, ওখানে আমি বিয়ে দিব না। পিতার মাতা নাম রেখেছে চন্দ্রশতা ঘর। তার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম হচ্ছে দুর্লভ লক্ষিন্দর। ওখানে বিয়ে দেওয়া ঘটক সাহেব, ওখানে আমার অসম্ভবের ব্যাপার। কেন? ছয়টি মেয়ে আমি বিয়ে দিছি। সব মেয়ে কি মারা যায়, বা সব জামাই মারা যায়, বা আপনিও মারা যাবেন। আমিও মারা যাবো। শোনেন সওদাগর মশাই, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। হ্যাঁ আরো কিছু বলেন। যে ব্যক্তির জীবন আছে সে ব্যক্তি মারা যাচ্ছেই। আপনি চিন্তা ভাবনা করে দেখুন, এর সুন্দর ঘর হয় তার না মিলতেও পারে। আপনি দিবেন কিনা সেই কথা না বলুন। ঘটক সাহেব, আপনার বিয়ে দিতে হবে। না ঘটক সাহেব। দিবেন না? ঘরে ধাক্কাতে বেঁকে দাও। ঘাড় ধাক্কাতে বারকে দিবেন। একেবারে তোমার স্পটটা ঘটক সাহেব, বলো। যা বলেছো বলেছো ঘটক সাহেব, এই মুহূর্তে আমার বাড়ি হইতে বের হয়ে যা। তবে বাবু যাওয়ার পূর্বে একটা কথা বলতেছি, আপনার যে ও ঘরে বিয়ে দিতেই হবে। ঘটক সাহেব, হরিবল হরিবল। আমি বলছি এই মুহূর্তে বের হয়ে যাও, নাহলে আমার বাড়ির পরে তোমাকে ঘাড় ধাক্কাতে বের করে দেবো। আর ধাক্কা দিতে হবে না সওদাগর মহাশয়। আমি আপন ইচ্ছায় যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে কথা বলে যাচ্ছি। আমার নাম হচ্ছে হুকুম আলী ঘটক। এই তোমাকে এই বিয়ে, এই তোমার ঘরে কন্যা ঘটক সাহেব, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যাওয়ার পূর্বে বলে যাচ্ছি। আবার আপনার মেয়ে গিয়ে 4 সওদাগর ছিল দুর্লভ লক্ষিন্দর সঙ্গে এই বিবাহ দিয়ে নিয়ে যাবো। নিয়ে